সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই লাইভ বুলেটিনে আমরা বিশ্লেষণ করব একাধিক ফ্রন্টে চলমান সংঘর্ষ, কূটনৈতিক চাল, সামরিক ধ্বংসযজ্ঞ এবং সেই সাথে এমন কিছু গোপন তথ্য যা এখন প্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদের জানিয়ে দিই, এতদিন যে দাবি ইরান করে আসছিল, আজ সেটাই তুলে ধরছে মার্কিন গণমাধ্যম নিজেই। হ্যাঁ, একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস, যেখানে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ক্ষতিগ্রস্তই নয়, অনেক জায়গায় কার্যত ধ্বংস হয়ে গেছে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। এই রিপোর্ট আমেরিকার জন্য এক বিশাল ধাক্কা, কারণ এতদিন পর্যন্ত তারা নিজেদের সামরিক সক্ষমতাকে অপ্রতিরোধ্য হিসেবে তুলে ধরছিল, কিন্তু এখন বাস্তবতা অন্য কিছু বলছে। প্রিয় দর্শক, এই পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে একটি ছোট ভিডিও, মাত্র 10 সেকেন্ডের, কিন্তু এই 10 সেকেন্ডই বদলে দিচ্ছে পুরো যুদ্ধের চিত্র। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করছে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে। এই হামলাটি চালিয়েছে হিজবুল্লাহ, এবং এই আঘাত শুধু একটি সামরিক ঘাঁটির উপর নয়, বরং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর একটি সরাসরি বার্তা। যে প্রতিরক্ষা ব্যবস্থা এতদিন অজেয় বলে দাবি করা হচ্ছিল, সেটি এখন ভেঙে পড়ছে একের পর এক আঘাতে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কেন এমন হচ্ছে? কেন একের পর এক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে? এর পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত কৌশল। ইরান এবং তার মিত্ররা ধাপে ধাপে ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেমকে দুর্বল করে দিচ্ছে। ইন্টারসেপ্টরগুলো ধ্বংস করা হচ্ছে, রাডার সিস্টেমগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে, এবং সেই সাথে একাধিক দিক থেকে একযোগে আক্রমণ চালানো হচ্ছে, যাতে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। এখন আসি নিউ ইয়র্ক টাইমসের সেই বিস্ফোরক রিপোর্টে। সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুয়াইবা বন্দরে থাকা আর্মির ট্যাকটিক্যাল অপারেশন সেন্টার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এই হামলায় নিহত হয়েছে অন্তত 6 জন মার্কিন সেনা। এছাড়া আলী আল সালেম এয়ারবেসে ড্রোন এবং মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান রাখার হ্যাঙ্গার। ক্যাম্প বুরিংয়ে আঘাত হানা হয়েছে জ্বালানি এবং রক্ষণাবেক্ষণ সুবিধাগুলোর উপর। শুধু এখানেই থেমে নেই, কাতারে অবস্থিত আল উদেইদ এয়ারবেসের আগাম সতর্কতা রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরও লক্ষ্যবস্তু হয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে যোগাযোগ ব্যবস্থা এবং রিফিউয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় দর্শক, এই প্রতিটি আঘাত একটি বার্তা বহন করছে। এই বার্তা হচ্ছে, প্রযুক্তিগতভাবে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও এখন আর নিরাপদ নয়, বিশেষ করে যখন আক্রমণকারী পক্ষ অত্যন্ত সমন্বিত এবং কৌশলগতভাবে এগিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এরপর কি? এই যে 5 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে, তারপরে কি ঘটবে? আমেরিকা কি নরম অবস্থান নেবে, নাকি আরও বড় আকারে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আমরা জানি ৮২তম এয়ারবর্ন ডিভিশনের মার্কিন সেনারা ইতিমধ্যেই অগ্রসর হচ্ছে। এটি কি একটি সম্ভাব্য স্থলযুদ্ধের পূর্বাভাস? এই প্রেক্ষাপটে ইরানের পার্লামেন্ট স্পিকার একটি কঠোর বার্তা দিয়েছেন প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে। তিনি স্পষ্টভাবে বলেছেন, যদি কোনো দেশ আমেরিকাকে সাহায্য করে, যদি তাদের ভূমি ব্যবহার করতে দেয়, তাহলে সেই দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। তিনি আরও বলেন, ইরানের প্রতিটি শত্রুর গতিবিধি নজরদারিতে রয়েছে এবং কোনো পদক্ষেপ নিলে তার জবাব হবে সীমাহীন। প্রিয় দর্শক, এই হুমকি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়। ইতিমধ্যেই কিছু দেশ, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি রাষ্ট্র, তাদের ভূমি ব্যবহার করতে দিয়েছে বলে অভিযোগ রয়েছে, এবং এর ফলাফল আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিক পাল্টা হামলায়। এই পরিস্থিতির মধ্যে ইরান চালু করেছে অপারেশন ট্রু প্রমিস 4। এই অভিযানে ইতিমধ্যেই ৮০টিরও বেশি মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়েছে, প্রতিটি আঘাত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। এটি কোনো এলোমেলো হামলা নয়, বরং অত্যন্ত হিসাবকৃত সামরিক অভিযান। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। আঞ্চলিক রাজনীতিতে নতুন মোড়। রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী রাশিয়া গোপনে ইরানকে ড্রোন সরবরাহ করছে। শুধু ড্রোন নয়, খাদ্য এবং ওষুধের আড়ালে পাঠানো হচ্ছে সামরিক সরঞ্জাম।
এই ড্রোনগুলোর মধ্যে রয়েছে গেরান 2 টাইপের ড্রোন, যা শহীদ ড্রোনের মতোই কাজ করে। এগুলো একমুখী আক্রমণ চালাতে সক্ষম এবং উন্নত অ্যান্টি জ্যামিং প্রযুক্তি রয়েছে, যার ফলে এগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে সহজেই। প্রিয় দর্শক, এটি একটি বড় পরিবর্তন, কারণ এর আগে রাশিয়া শুধু প্রযুক্তিগত সহায়তা দিত, কিন্তু এখন সরাসরি অস্ত্র সরবরাহ করছে বলে দাবি করা হচ্ছে। যদিও রাশিয়া এটি অস্বীকার করেছে এবং ইরানও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অন্য কিছু বলছে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ ফ্রন্টে, গাজা, যেখানে যুদ্ধের নাম করে চলছে মানবিক বিপর্যয়। একটি রিপোর্টে বলা হয়েছে এখন পর্যন্ত শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে। দেইর আল বারাহে এলাকায় হামলা চালানো হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছিল বাস্তুচ্যুত মানুষ। এই হামলার ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ, আগুন আর অসহায় মানুষের চিৎকার। এটি শুধু একটি সামরিক আক্রমণ নয়, এটি একটি মানবিক সংকট। আরও উদ্বেগজনক বিষয় হচ্ছে এই হামলাগুলো চালানো হচ্ছে এমন সময় যখন একটি যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে, এই যুদ্ধবিরতি কার জন্য এবং এর বাস্তবতা কোথায়? প্রিয় দর্শক, আন্তর্জাতিক বিচার ব্যবস্থা কোথায়? কেন এই ঘটনাগুলোর কোনো জবাবদেহি নেই? কেন নিরীহ মানুষের মৃত্যু শুধু একটি সংখ্যা হয়ে যাচ্ছে? এদিকে তেহরানে দেখা গেছে একটি ভিন্ন চিত্র। হাজার হাজার মানুষ জড়ো হয়েছে একটি বিদ্যুৎ কেন্দ্রের সামনে। তারা সেখানে দাঁড়িয়ে একটি বার্তা দিচ্ছে, যদি আঘাত আসে তারা সেখানেই দাঁড়িয়ে প্রতিরোধ করবে। তারা ভয় পায় না, তারা প্রস্তুত। এই দৃশ্য শুধু একটি প্রতিবাদ নয়, এটি একটি মানসিক অবস্থার প্রতিফলন। একটি জাতি কতটা দৃঢ় হতে পারে সেটির উদাহরণ। প্রিয় দর্শক, সব মিলিয়ে আমরা এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি সিদ্ধান্তের প্রভাব পড়ছে লাখো মানুষের জীবনে, এবং এই সংঘাত কোথায় গিয়ে থামবে সেটি এখনও অনিশ্চিত। আমরা এই পরিস্থিতির প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব, নিরপেক্ষভাবে, দ্রুত এবং বিস্তারিতভাবে। আপনারা আমাদের সাথেই থাকুন, কারণ সত্য জানাটা এখন সবচেয়ে বড় প্রয়োজন। আল্লাহ হাফেজ।